নমস্কার বন্ধুরা, ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় শীতের অতি পরিচিত সবজি মটরশুঁটি। নিরামিষ হোক বা আমিষ, যে কোনো রান্নায় স্বাদ বৃদ্ধি করার ক্ষেত্রে কড়াইশুঁটি বা মটরশুঁটি জুড়ি মেলা ভার। কেবলমাত্র স্বাদে অতুলনীয় নয়, মটরশুঁটি রয়েছে অগণিত ভেষজ গুণ যা বহু জটিল রোগ নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্প্রতি এক গবেষণায় নির্ধারিত হয়েছে যে মটরশুঁটি কাঁচা অবস্থায় কিংবা রান্নায় দিয়ে নির্ধারিত পরিমাণে যদি নিয়মিত খাওয়া যায় তাহলে নানান উপকার মেলে এবং শরীরকে রোগমুক্ত রাখতে এর বিকল্প সত্যিই কম। এর বৈজ্ঞানিক নাম পিসাম সাতিভাম। মটরশুঁটি বা কড়াইশুঁটি লেগিউম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। মটরশুঁটি কচি অবস্থায় কাঁচা বা রান্না করে খাওয়া হয় এবং পরিপক্ক হলে ডাল হিসাবে রান্না করে খাওয়া হয়। এখন জানবো মটরশুঁটির উপকারিতা সম্পর্কে। ওজন কমাতে মটরশুঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য হিসাবে মটরশুঁটিকে গ্রহণ করলে তা মানুষের অযাচিত ওজন হ্রাস করতে সহায়তা করে। মটরশুঁটিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকার দরুন দেহে যেমন পুষ্টির ঘাটতি দূর করে, তেমনি খুব অল্প সময়ের মধ্যে পেট ভরাতে সক্ষম হয়। মটরশুঁটি খুবই কম ক্যালোরিযুক্ত, যা ওজন হ্রাসে ব্যাপকভাবে সহায়তা করে। মটরশুঁটি পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি কমায়। এই সবজিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। গবেষকরা বলছেন প্রতিদিন 2 মিলিগ্রাম পলিফেনল সমৃদ্ধ খাবার খেলে পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর 1 কাপ মটরশুঁটিতে অন্তত 10 মিলিগ্রাম পলিফেনল থাকে। তাই এই সবজি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকরী। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে মটরশুঁটি। এই সবজিতে জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে বলে রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না। আবার এই সবজিতে থাকা ফাইবার ও প্রোটিন শর্করা শোষণেও বাধা দেয়। তাই যাদের ডায়াবেটিস আছে তারা নিশ্চিন্তে নিয়মিত মটরশুঁটি খেতে পারেন। মটরশুঁটি হাড়কে মজবুত রাখে। যদি আপনি হাড় মজবুত রাখতে চান এবং অস্টিওপোরোসিস এবং বাতের ব্যথার ঝুঁকি কমাতে চান তাহলে অবশ্যই রোজ পাতে রাখুন মটরশুঁটি। এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ভিটামিন কে এবং সিলিকন থাকে। এই সমস্ত উপাদান শরীরের ঘাটতি পূরণ করে এবং হাড়কে করে তোলে মজবুত ও সুস্থ সবল। মটরশুঁটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই সবজিতে থাকে পর্যাপ্ত পরিমাণে নিয়াসিন। নিয়াসিন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তনালীর ব্লক প্রতিরোধ করে। এছাড়াও মটরশুঁটিতে এমন কিছু পৌষ্টিক উপাদান উপস্থিত আছে যা হাইপার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চোখের দৃষ্টিশক্তির উন্নতি সাধনে কার্যকর ভূমিকা পালন করে মটরশুঁটি। এই সবজি লুটেইন এবং জিক্সান্থিন নামক দুটি বিশেষ উপাদান সমৃদ্ধ হওয়ায় চোখের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চোখের জ্যোতি বৃদ্ধি এবং চোখ সম্পর্কিত যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে মটরশুঁটি গ্রহণ করা উপকারী এবং অত্যন্ত প্রয়োজন। এছাড়াও এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় ও চোখের অন্যান্য সমস্যার ঝুঁকি কমায়। রোগ প্রতিরোধ করার ক্ষমতার উন্নতি সাধন করে মটরশুঁটি। বিশেষজ্ঞদের মতে মটরশুঁটিতে উপস্থিত ম্যাগনেসিয়াম, ক্যাটাচিন, এপিক্যাটাচিন, ক্যারোটিনয়েড, ফেনোলিক অ্যাসিড এবং পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরকে রোগমুক্ত করতে সাহায্য করে। অ্যালঝহাইমার প্রতিরোধক ও মস্তিষ্কের শক্তিকে বৃদ্ধি করতে সহায়ক মটরশুঁটি। মটরশুঁটির মাধ্যমে যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানসমূহ আছে তা মস্তিষ্কের ভেতর প্রদাহ সৃষ্টি করতে রোধ করে। বৈজ্ঞানিকদের মতে মটরশুঁটিতে উপস্থিত পলিমায়োএথিলেনামাইড নামক এক বিশেষ উপাদানটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহনাশক এবং অ্যানালজেসিক পরিলক্ষিত করা যায়, যা অ্যালঝহেইমার রোগ সংক্রান্ত যাবতীয় ঝুঁকির সম্ভাবনা কম করতে সক্ষম। এর ফলে ব্রেন সেল ড্যামেজের আশঙ্কা কমে যায়। আর্থারাইটিসের প্রকোপ হ্রাস করে মটরশুঁটি। প্রাত্যহিক খাবারের তালিকায় মটরশুঁটিকে যদি জায়গা দেওয়া যায় তাহলে মানুষের শরীরে ভিটামিন কে এর মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে হাড় শক্তিশালী হয়। প্রতিদিন কমপক্ষে 1 কাপ মটরশুঁটি বিশেষত 40 ঊর্ধ্ব মহিলাদের জয়েন্ট পেইন বা আর্থারাইটিসের মতো মারাত্মক রোগের হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে। এছাড়া বিশেষজ্ঞরা মনে করেন যে
মটরশুঁটিতে সেলেনিয়াম নামক যে বিশেষ উপাদানটি আছে তা আর্থারাইটিস, বাতজ বেদনা এবং গাউটের ব্যথার যন্ত্রণা নিরাময় করতে সক্ষম। মটরশুঁটি পরিপাক ক্ষমতার উন্নতি ঘটায়। এই সবুজ সবজিটিতে ডায়েটারি ফাইবার বর্তমান, যা শরীরে প্রবেশ করে পাচক রসের ক্ষরণ বৃদ্ধি করে, যার ফলস্বরূপ মানুষের হজম ক্ষমতার প্রভূত উন্নতি ঘটে এবং মেটাবলিজম রেটও বৃদ্ধি পায়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান সমূহের উপস্থিতি পেটের সমস্যা দূর করে। এছাড়া মটরশুঁটিতে অ্যালিগোস্যাকারাইডের উপস্থিতি হজম ক্ষমতার উন্নতি সাধন করে। চুলের যত্নে মটরশুঁটির উপকারিতা অনেক। মটরশুঁটিতে উপস্থিত ফলেট এবং ভিটামিন সি এর মতো পৌষ্টিক উপাদান চুলের গোড়া শক্ত করে এবং চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এছাড়া মটরশুঁটিতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং জিঙ্ক ও আয়রন উপস্থিত থাকার কারণে চুল ঝরে পড়ার মতো সমস্যা হ্রাস পায়। গর্ভাবস্থায় মটরশুঁটি অত্যন্ত উপযোগী। একজন গর্ভবতী মহিলার জন্য আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সহ একাধিক ভিটামিন উপকারী বলে বিবেচিত করা হয়। মটরশুঁটিতে এই সকল খাদ্যগুণ ও খাদ্য উপাদান বিদ্যমান, তাই গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্যের জন্য মটরশুঁটির অবদান অনস্বীকার্য। ত্বকের যত্নে মটরশুঁটি কার্যকর ভূমিকা পালন করে। ত্বকের সার্বিক স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি প্রয়োজন। ত্বকের সার্বিক স্বাস্থ্যের জন্য মটরশুঁটির ব্যবহার অত্যন্ত উপকারী। কারণ হলো এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। গবেষকরা নিশ্চিত করেছেন যে ভিটামিন সি ত্বক সংক্রান্ত রোগ যেমন ত্বকের শুষ্কতা, দাগ এবং বলিরেখা দূর করতে সক্ষম। মটরশুঁটিতে উপস্থিত ভিটামিন সি অ্যান্টি এইজিং এর মাধ্যমে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে, বয়সের ছাপ পড়তে দেয় না। ফাটা গোড়ালি মেরামত করতে কার্যকরী ভূমিকা পালন করে মটরশুঁটি। ফাটা গোড়ালি থেকে মুক্তি পেতেও মটরশুঁটির ব্যবহার সহায়ক বলে প্রমাণিত। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ই প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দুটি ভিটামিনই ত্বককে ফাটা থেকে রক্ষা করতে কাজ করে, তাই পায়ের গোড়ালি ফাটার সমস্যায় নিয়মিত মটরশুঁটি খেলে প্রচুর উপকার মিলবে। মটরশুঁটি কোষ্ঠকাঠিন্যের মতো যন্ত্রণাদায়ক সমস্যা দূর করে। এই সবুজ সবজিটিতে প্রচুর পরিমাণ খাদ্য আঁশ বা ফাইবার থাকায় হজম খুব সহায়ক হয় এবং কোষ্ঠকাঠিন্যের মতো যন্ত্রণাদায়ক সমস্যা দূর হয়। মটরশুঁটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে। মটরশুঁটি আয়রনের একটি ভালো উৎস। এমনকি মটরশুঁটিতে দুষ্প্রাপ্য নন-হেম আয়রনও রয়েছে, যা সাধারণত অ্যানিমেল মিট ছাড়া পাওয়া যায় না। অর্থাৎ মটরশুঁটি আয়রনের এক দারুণ উদ্ভিজ্জ উৎস। আয়রনের অভাবে দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, ফলে শরীর অক্সিজেন সমৃদ্ধ লোহিত রক্তকণিকা বহন করতে পারে না, যা হিমোগ্লোবিন ডিফিসিয়েন্সি বাড়ায়। আর এর ফলে দেখা দেয় নানা সমস্যা: শরীর ক্লান্তিবোধ, ঘুম ঘুম ভাব, শরীরে আলস্য জড়িয়ে ধরে এবং মহিলাদের ঋতুস্রাব অনিয়মিত হয়ে পড়ে। এই সমস্ত সমস্যা দূর করতে মটরশুঁটির ভূমিকা অনস্বীকার্য। যৌন স্বাস্থ্যে মটরশুঁটির কার্যকর ভূমিকা রাখে। মটরশুঁটি যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে পুরুষের স্পার্ম বৃদ্ধি করতে ও শারীরিক উদ্যম ও গতিশীলতা বাড়াতে সাহায্য করে এই সবুজ ছোট্ট সবজিটি। মটরশুঁটিতে গ্লাইকোডেলিন নামক একটি গুরুত্বপূর্ণ পদার্থ রয়েছে, যা পুরুষের শুক্রাণুকে শক্তিশালী করে এবং শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করতে সহযোগিতা করে। এখন জানব মটরশুঁটির পুষ্টিগুণ, অর্থাৎ 100 গ্রাম কাঁচা মটরশুঁটিতে কী কী পুষ্টি উপাদান রয়েছে। এনার্জি রয়েছে 339 কিলোজুল, অর্থাৎ 81 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট আছে 14.45 গ্রাম। সুগার আছে 5.67 গ্রাম। ডায়েটারি ফাইবার আছে 5.1 গ্রাম। ফ্যাট আছে 0.4 গ্রাম। প্রোটিন আছে 5.42 গ্রাম। ভিটামিন এ আছে 38 মাইক্রোগ্রাম। বিটা ক্যারোটিন 449 মাইক্রোগ্রাম। লুটেইন জিক্সান্থিন আছে 2477 মাইক্রোগ্রাম। এছাড়াও আছে ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন 0.266 মিলিগ্রাম। ভিটামিন বি2 রিবোফ্লাভিন 0.132 মিলিগ্রাম। ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 2.09 মিলিগ্রাম। ভিটামিন বি6 আছে 0.169 মিলিগ্রাম। ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 65 মাইক্রোগ্রাম। ভিটামিন সি আছে 40 মিলিগ্রাম। ভিটামিন ই আছে 0.13 মিলিগ্রাম। ভিটামিন কে আছে 24.8 মাইক্রোগ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস।
ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস এবং সোডিয়াম। ক্যালসিয়াম আছে 25 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 0.41 মিলিগ্রাম, পটাশিয়াম আছে 244 মিলিগ্রাম, জিঙ্ক আছে 1.24 মিলিগ্রাম, আয়রন আছে 1.47 মিলিগ্রাম, ফসফরাস আছে 108 মিলিগ্রাম, সোডিয়াম আছে 5 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে কিছু আদার্স কনস্টিটিউয়েন্টস অর্থাৎ অন্যান্য উপাদান, জল 79 গ্রাম। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবং ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন। এত সময় আমরা জানলাম মটরশুঁটির বিভিন্ন উপকারিতা সম্পর্কে। এবারে জানবো মটরশুঁটির কিছু অপকারিতা। পেটে গ্যাস, বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। পেটে গ্যাস বা ফোলাভাব থাকলে মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলতে হবে। আসলে সবুজ সুন্দর এই সবজিটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, সেই সাথে এতে উপস্থিত চিনি বা সুগার আমাদের পরিপাকতন্ত্রের দ্বারা সহজে হজম হয় না। এমন পরিস্থিতিতে মটরশুঁটি বেশি খেলে তা সহজে হজম হয় না, ফলে গ্যাস, পেট ফাঁপা, পেট ফোলা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় সবুজ মটরশুঁটি খাওয়া উচিত নয়, কারণ মটরশুঁটি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ডি এবং ফাইবার সমৃদ্ধ। এই সমস্ত উপাদান আমাদের শরীরে অনেক উপকারে আসে, কিন্তু মটরশুঁটি বেশি করে খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা খুবই বেড়ে যায়, যা বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত পরিমাণে মটরশুঁটি খেলে রক্ত জমাট বাঁধা এবং থ্রম্বোফ্লেবিটিস এর সমস্যা বেড়ে যেতে পারে। মটরশুঁটি ভিটামিন কে সমৃদ্ধ, যা মেটাবলিজম, রক্তে ক্যালসিয়ামের মাত্রা এবং কোষে শক্তির মাত্রা বাড়াতে পারে, যা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। ভিটামিন কে শরীরের জন্য খুবই উপকারী, তবে আপনার যদি উচ্চ ইউরিক অ্যাসিড, রক্ত জমাট বাঁধা এবং থ্রম্বোফ্লেবিটিসের মতো সমস্যা থাকে, তবে মটরশুঁটি খাওয়া একদম উচিত নয়। মটরশুঁটি বেশি খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। মটরশুঁটিতে ফাইটিক অ্যাসিড এবং লেকটিনের মতো পুষ্টি উপাদান থাকে, যা অন্যান্য অনেক পুষ্টির শোষণে বাধা দেয়। এটি মটরশুঁটির সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া, যা শরীরে পুষ্টির ঘাটতি ঘটায় এবং এতে অপুষ্টির কারণ হতে পারে। এছাড়াও বেশি পরিমাণে মটরশুঁটি খেলে ওজন বেড়ে যেতে পারে, তাই পরিমিত পরিমাণে মটরশুঁটি খাওয়া উচিত। কিডনির সমস্যা হতে পারে। কিডনি সংক্রান্ত সমস্যায় মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলতে হবে। মটরশুঁটিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় কিডনির কার্যকারিতায় প্রভাব পড়ে। এক্ষেত্রে মটরশুঁটি অতিরিক্ত পরিমাণে খেলে কিডনির সমস্যা হতে পারে। এই কারণে কিডনির সমস্যায় ভোগা রোগীদের সীমিত পরিমাণে মটরশুঁটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন। কোন ধরনের ভিডিও সম্পর্কে জানতে চাইছেন, দেখতে চাইছেন, কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই ভিডিওর আপলোড দিতে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।